যে পিতা একমাত্র আপনার পিতা, প্রত্যেকের নিজের পিতা, যে আসল পিতা। আর আদম আলাইহিস সালাম আমাদের পিতা। এর আগে বলেছি অনেকবার যে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমাদের দেশের বক্তারা বলে থাকে, এটা একটা ভুল তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এই কথাটি আমাদের দেশীয় কথা, বানানো কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মুসলমানদেরকে যিনি দাম্মামে বসে বসে ঈমান হারা করছেন, আপনারা শুনলেন যে তিনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা নন, এইটার নাকি কোনো প্রমাণ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাকে শুধু মিথ্যুক বললেও ভুল হবে। মতিউর রহমান মাদানী সাহেব, আপনি কি কোরআন শরীফও পড়েননি? যদি আপনি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে যদি কোনো জবাব থাকে, তাহলে আমাকে জবাব দিবেন। তো দর্শক, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ, কোরআন শরীফের 22 নম্বর সূরা হজ, আয়াত নাম্বার হচ্ছে 78। এই আয়াতটা একটু খুলে দেখুন, স্পষ্ট ভাষায় আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। স্পষ্ট ভাষায় আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আবিকুম মানে তোমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা। এরপরে পুরো আয়াতটা পড়লে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নামটা যে মুসলমান, এটা কে রাখছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন কারীমে সেটাই বলা হচ্ছে যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকো। যারা মতিউর রহমান মাদানীকে অন্ধভাবে মানেন, অন্ধভাবে, যে কোরআনের দলিল দিল মতিউর রহমান মাদানী যেটা বলেছে সেটাই সঠিক, কোরআনেরটা ভুল। আপনার ঘরে যে কোরআন আছে, সেই কোরআন খুলে দেখুন। আপনার বাসায় যে অনুবাদ আছে, বঙ্গানুবাদ, সেটা আপনি খুলে দেখুন, যে সেখানেও লেখা রয়েছে যে আমাদের মুসলিম জাতির পিতার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন কথা হচ্ছে কোরআন শরীফের স্পষ্ট আয়াত মিল্লাতা আবিকুম ইব্রাহিম। অনেকেই জানেন আবুন মানে হচ্ছে পিতা, তো আবিকুম মানে হচ্ছে তোমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে উনি যে বললেন এটা ভুল কথা, তাহলে এই ভুলটা কি উনি পক্ষান্তরে আমাদের ধরতে চাইলেন না কোরআনের ধরতে চাইলেন? কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, আর তিনি বলছেন মুসলিম মিল্লাতের পিতা নন। এখন এই কোরআনকে রাইট ধরবো না মতিউর রহমান মাদানীকে রাইট ধরবো? যদি মতিউর রহমান মাদানীকে রাইট ধরি, তাহলে কোরআনকে ভুল স্বীকার করে নিতে হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কোরআনকে রাইট স্বীকার করলে মতিউর রহমান মাদানী শুধু ভুল নয়, সে মিথ্যাবাদী। কেননা অবশ্যই সে কোরআনের এই আয়াত পড়েছে, কিন্তু আয়াত পড়ার পরেও সে এটা বলেছে, তার মানে হচ্ছে সে কোরআনই মানে না। মতিউর রহমান মাদানী সাহেব, আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আপনি যদি এর কোনো জবাব থাকে আপনার কাছে, আপনি দিবেন। এই আয়াতকে অস্বীকার করার কোনো রাস্তা আপনার কাছে থাকলে আপনি বলবেন। আর মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা কারো অন্ধভক্ত হবেন না, আগে একটু মিলিয়ে দেখবেন। এটা ওনাদেরই একটা দাবি, যারা আহলে হাদিস তাদেরই একটা দাবি, এই মতিউর রহমান মাদানীর দাবি, যে কেউ বললেই মানা যাবে না, কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে। আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে দেখালাম সূরা হজ, আয়াত নাম্বার হচ্ছে 78। স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা যে মুসলমান, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার ঘরে যে কোরআন রয়েছে, সেই কোরআন খুলে আপনি দেখে নিতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই মতিউর রহমান মাদানী বা এদের দলের যারা আছে, এরা আসলে মুসলমান, এরা আসলে ইসলামের দায়ী নাকি ইসলামের দুশ্মন, আসলে ইসলামের দিকে আহ্বানকারী না ইসলামের নামে ধোঁকা প্রদানকারী, আসলেই কি এরা মধু বিক্রেতা না মধুর বিষের বোতলে মধুর লেবেল লাগিয়ে বিষ বিক্রেতা, সেটা একটু আপনারা বিবেচনা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস বুঝার এবং কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, এবং এই ধরনের মুনাফিকদের থেকে আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।